আর ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করে দিয়েছেন, আদেশ করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চুরি করার জন্য পাঠান নাই, ডাকাতি করার জন্য পাঠান নাই, সুদ খাওয়ার জন্য পাঠান নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠান নাই, পরের হক নষ্ট করার জন্য পাঠান নাই, হিংসা বিদ্বেষ পোষণ করার জন্য পাঠান নাই, মদ খাওয়ার জন্য পাঠান নাই, গাঁজা খাওয়ার জন্য পাঠান নাই, হেরুনিয়া বা বাবা সেবন করার জন্য পাঠান নাই, জুয়া খেলার জন্য পাঠান নাই, তাস খেলার জন্য পাঠান নাই, গান বাজনা শোনার জন্য পাঠান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা বেঠি? কোরআনে দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল ইকামাতে দ্বীনের কাজ করা, দ্বীন কায়েমের চেষ্টা করা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, সকল ফরজের বড় ফরজ। আর উত্তম ইবাদত হচ্ছে নামাজ। আকিমুদ্দিন আর আকিমুস সালার মধ্যে আসমান জমিন ব্যবধান। পুরা ইসলামটা হচ্ছে আকিমুদ্দিন, পুরা জীবন ব্যবস্থাটা হচ্ছে আকিমুদ্দিন। আর সালাত হচ্ছে আকিমুদ্দিনের একটা অংশ, নামাজ আকিমুদ্দিনের একটা অংশ, রোজা আকিমুদ্দিনের একটা অংশ, হজ আকিমুদ্দিনের একটা অংশ, পর্দার আইন বিধান আকিমুদ্দিনের একটা অংশ। আমার ভাইয়েরা, দ্বীন কায়েমের চেষ্টা করা ফরজ, এটা সকল ফরজের সেরা ফরজ। আজকে আপনি দ্বীন কায়েমের চেষ্টা করা লাগবে। কোরআন বিজয়ের আন্দোলন আপনাকে আমাকে করতে হবে, কারণ এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। এই কোরআন দিয়া সংসদ চালানো লাগবে, এই কোরআন দিয়া সচিবালয় চালানোর জন্য, এই কোরআন দিয়া বঙ্গভবন চালানোর জন্য, এই কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, ডিসি অফিস, এসপি অফিস, প্রত্যেকটা অফিস আদালত আল্লাহর কোরআন দিয়া যদি চলে, তাহলে আমাদের দেশে কোরআন বিজয় হবে, ইসলাম বিজয় হবে। কি বলেন ঠিক কিনা? ইসলাম বিজয়ের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন আপনাকে করতে হবে। এটা সকল ফরজের, ইসলাম বিজয়ের চেষ্টা করা, দ্বীন বিজয়ের চেষ্টা করা, সকল ফরজের বড় ফরজ। কন্যা সুবহানাল্লাহ। বলে কেমনে? সকল ফরজের সেরা ফরজ কিভাবে হলো? আমার ভাইয়েরা, এদেশের উলামায়ে কেরামগণ, সারসিনার হুজুর, চরমনাইয়ের হুজুর, উজানির হুজুর, সিঙ্গুলা, বানিয়াপাড়া, দামতি, আড়াইবাড়ি, জনপুরি, ফুরফুরা, যত পীরের খানদান বাংলাদেশে আছে, উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি যুগ যুগ ধরে শত শত বছর ওয়াজ করতেছে। আপনারা বলেন তো, এত ওয়াজ আমাদের দেশে হয়, কিন্তু সুদ ঘুষ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? মদ খাওয়া এদেশে বাড়ছে না কমছে? আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন ইন্দুরের গর্ত পায় না পলাইবার জন্য। কোথায় আছে জানা যায় না। কত বিডিআর, র্যাব, বিজিবি তন্ন তন্ন করে খুঁজতেছে কোন গর্তের মধ্যে পলাইছে, কিন্তু হুদিস পাওয়া যাচ্ছে না। এই স্বরাষ্ট্রমন্ত্রী বিনা বোর্ডের মন্ত্রী, মানুষের বোর্ডে কোনোদিন তারা এমপি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? চুরি কইরা ফাঁস করছে, দিনের ভোট রাত্রে নিছে। ঠিক না বেঠি? এই মন্ত্রী বলল বাংলাদেশে মদখোরের সংখ্যা হচ্ছে প্রায় 70 লক্ষ। কয় লক্ষ? মন্ত্রী যদি কয় বাংলাদেশে মদখোরের সংখ্যা, নেশাখোরের সংখ্যা 70 লক্ষ, তাহলে আমি মনে করব 70-70 1 লক্ষ, 1,40,00,000। ঠিক না বে? ঠিক। 70-70 কত ভাই?
1,40,000 না 1,40,000। তাহলে এই যে যদি দিন বিজয় হয়ে যায়, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে দেশ চলে, তাহলে সংসদে আইন পাশ করা হবে। এদেশের উলামায়ে কেরামরা 100 বছর ওয়াজ করে যতটুকু মানুষকে হেদায়েত করতে পারবে, ইসলামী সরকার ক্ষমতায় আসলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে, কোরআন অনুযায়ী দেশ চালু হলে একদিনে এর চাইতে বেশি ফায়দা হাসিল হবে, এর চাইতে বেশি উপকার ইসলামের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আজকে যদি নামাজকে বাধ্যতামূলক করা হইতো, যে নামাজ এদেশে বাধ্যতামূলক করা হলো, সংসদে আইন পাশ করে দেওয়া হলো, যখন মসজিদে আজান হবে দোকানপাট বন্ধ, অফিস আদালত বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, শুধু মসজিদে জামাতে নামাজ পড়বে, এরকম একটা আইন যদি জারি করতো যে একক তো জামাত কাজা করবে, একক তো নামাজ কাজা করবে, 10টা বেত্রাঘাত, 3 দিনের জেল, তাহলে আমার মনে হয় যে আপনাদের এই হাসিমপুর গ্রামের মসজিদ এখন 1 তলা 2 তলার কাজ চলতেছে, এই মসজিদ তাড়াতাড়ি 3 তলা করা লাগবো, কারণ মসজিদে মুসল্লি সাময়িত না। ঠিক না ঠিক? তাহলে একদিনে সংসদে আইন পাশ হয়ে গেলে সারা দেশ নামাজি হয়ে যেত। যদি সংসদে আইন পাশ করা হতো, এখন কোরআন দিয়ে দেশ চলবে, সুদের কারবার বন্ধ, ঘুষের কারবার বন্ধ, সংসদে আইন পাশ হয়ে গেল, তাহলে অটোমেটিক সুদ ঘুষ এদেশে বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? তো ইবাদত করব একমাত্র কার? জোরে কোন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজকে মানুষ শয়তানের ইবাদত করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ জানে তোমরা যে কি মানুষ, তোমরা যে শয়তানের ইবাদত করবা, গোলামি করবা, এটা আল্লাহ আগেই জানে। এই জন্য কোরআন আয়াত নাজিল করে বলে দিয়েছে, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের গোলামি করিও না, শয়তানের ইবাদত করিও না, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে সালাত। উত্তম ইবাদত কি? জোরে কোন কি? সালাত, নামাজ। আজকে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই। কয়জন লোক নামাজ পড়ে একটু চিন্তা করে দেখেন। এরপরও তো জোহরে, আসরে, মাগরিবে, এশায় কিছু পাওয়া যায়, কিন্তু ফজরের টাইমে ইয়ং বয়সের টাকরা যুবকটি, এইগুলো কিন্তু মসজিদে পাওয়া যায় না। শুধু বুড়া বুড়া মানুষটি, এক্সপায়ার ডেট নাই, কয়দিন পরে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবে, তারাই গিয়ে দেখবেন যে মসজিদে ফজর নামাজ পড়তে হয়। আর টাকরা বয়সে, ইয়ং বয়সের যুবক ছেলেরা মসজিদে তালাশ করে পাওয়া যায় না। কেমনে পাওয়া যাইতো? এই যে মোবাইল কিনা দিচ্ছেন না, মোবাইলে রাত্রে 2টা 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত এইগুলো দেখে, এরপরে যখন দেখছে যে মোবাইল আর চার্জ নাই, আর দেখান সুযোগ নাই, তখন মোবাইলটা চার্জও দিয়া ঘুমাইতো যায়, 8টা বাজে ঘুমাইতে ওঠে। আছে না নাই? জোরে কইেন আছে না নাই? এরে যুবক, তুমি যে নামাজ না পইরা ঘুমাইয়া গেলা, জাগলে সকাল না জাগলে পরকাল। ঠিক না বে ঠিক? নামাজ না পইরা ঘুমাইয়া গেলা, কেমনে ঘুমাইয়া গেলা রে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বেঠি? ইবাদত করব কার? আর জোরে কোন কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ নির্দেশ করেছেন, আমার আল্লাহ ওসিয়ত করে দিয়েছেন, তোমরা শুধু আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তোমরা আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না। আমার আল্লাহর ইবাদত করার পরে কোনো নবীর কথা বলে নাই, কোনো রাসূলদের কথা বলেন নাই, কোনো পীর ওলিয়া উলিয়াদের কথা বলেন নাই। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ওয়ালিদাইন ব্যবহার করা হয়েছে,
ওয়ালিদাইন অর্থ হচ্ছে মা বাবাও বুঝায়, পিতা মাতাও বুঝায়, মাতা পিতাও বুঝায়। তাহলে মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? এটা কোরআনের মধ্যে তালাশ করে পাওয়া গেল না। এবার হাদিস শরীফের মধ্যে যাওয়া লাগবে। হাদিসের মধ্যে আছে, বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, আমার নবীকে প্রশ্ন করলেন, মান আহাক্কু বি হুসনি সোহাবাতি, হুজুর সন্তানের কাছে সবচাইতে হকদার ব্যক্তিকে? আল্লাহ রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মাইয়ুন, হুজুর তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মাইয়ুন, হুজুর তারপরে কে? আমার নবীকে ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মাই, ক্বালা সুম্মা মান আইয়ুব, ক্বালা সুম্মাই, হুজুর তারপরে কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার মায়ের কথা বলেছে সাহাবী। আমার নবীরে প্রশ্ন করল, হুজুর সন্তানের কাছে সবচাইতে হকদার ব্যক্তিকে? আমার নবীকে তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার বাবা। এর কারণ কি জানেননি? আমার নবীজি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন। মায়ের কথা কইছে কয়বার? জোরে কোন কয়বার? বাবার কথা কইছে কয়বার? বাবারা রাগ হইবেন? রাগ হইবেন? কে রামনগর কথা নবী একবার কইছে আর ভুরির কথা দিয়ে তিনবার কইলো, এটা তো রাগ হওয়ার বিষয়। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজি তিনবার কেন মায়ের কথা বললেন? আপনারা বলেন তো, মায়ের পেটে ছিলেন না বাবার পেটে ছিলেন? মায়ের রক্ত নষ্ট হইছে না বাবার রক্ত নষ্ট হইছে? মা দুধ পান করাইছে 2.5 বছর, 2 বছর বা 2.5 বছর, 30 মাস, সর্বোচ্চ 30 মাস, এর বেশি পান করা যাবে না। তাহলে বাবাই দুধ পান করাইছে না মায় দুধ পান করাইছে? বাবার চাইতে মা দুঃখিনী 3টা কষ্ট বেশি করেছে। 1 নাম্বার কষ্ট 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে। হাসিমপুরের ভাইরা, আপনি আপনার বিবির দিকে তাকান। আপনার বিবি যখন 9 মাস 10 মাস হয়ে গেল, প্রেগনেন্ট অবস্থায়, কিছুদিন পরে সন্তানের ডেলিভারি হবে। ও মুসলমান ভাইয়েরা, ঘরের মধ্যে কোনো কাজের মহিলা নাই, এই অবস্থায় মা নিজে সংসারের সমস্ত কাজকর্ম করেছে, নিজে মা রান্না বান্না করেছে, সকলকে নিয়ে রাত্রে খাবার খাওয়ার জন্য বসে গেল। আমার কেমন মা দেখবেন, নিজের প্লেটের মধ্যে মা খাবারগুলো আগে নেয় না, সন্তানের প্লেটের মধ্যে আগে খাবার দিব, স্বামীর প্লেটের মধ্যে খাবার দিব, তারপরে সবার শেষে মা নিজের প্লেটের মধ্যে খাবার লইছে, তরকারি লইছে, ভাত এবং তরকারি মিশাইয়া লোকমা বানাইয়া যখন মা মুখের মধ্যে লোকমা দিবে, মুখের মধ্যে লোকমা দিবে, তখন সন্তান পেটের মধ্যে হাঁটু দিয়া পাও দিয়া গুতা দিছে। মার ব্যথা শুরু হয়ে গেছে, মা খাবার খাইতে পারলেন না, এমনি খানার প্লেটটা সরাইয়া দিয়া মা একবার দাঁড়ায়, আবার বসে চোখের পানিগুলো মুছে। আমার নবী বলেন, যেই মা সন্তান পেটে থাকার কারণে ঠিক মতো খাবার খাইতে পারলেন না, 10 মাস রোজা রাখলে যে সওয়াব হইতো আল্লাহ পাক মায়ের আমল নামায় 10 মাসের রোজার সওয়াব দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমি যেদিন মায়ের পেটে ছিলাম কি কষ্ট মা করেছে। 9 মাস 10 মাস, 9 মাস 10 মাস গনিয়ে গেছে। কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়ার মুখ দেখব। মা ল্যাপ গাও দিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রে বাবা পাশে ঘুমাচ্ছেন, নাক ডেকে গড়গড় করে শান্তির ঘুম ঘুমাচ্ছেন, কিন্তু মা ঘুমিয়ে গেল। রাত্রে 1টা-1.5টা বাজে, সন্তান পেটের মধ্যে মোড়া দিছে, হাঁটু দিয়া লাথি দিয়ে গুতা দিছে, পাও দিয়া লাথি দিছে, মার ব্যথা শুরু হয়ে গেছে। বাবা আরামে ঘুমায়, মা ল্যাপটা সরাইয়া দিয়া কম্বলটা সরাইয়া দিয়া একবার দাঁড়ায়, আবার বসে চোখের পানিগুলো মুছি। আমার ভাইয়েরা, 1 নম্বর কষ্ট মা সন্তানকে গর্ভে ধারণ করে পেটের মধ্যে বোঝা বইয়া উঠা বসা চলাফেরায় কত কষ্ট আমার মা পাইলেন। এই জন্য আমার নবী একবার মায়ের কথা বলেছেন, দ্বিতীয়বার মায়ের কথা কেন বললেন? প্রসব বেদনায় আমার মা কত কষ্ট পেয়েছে। আমার ভাইয়েরা, আগে তো কোনো সিজারের ব্যবস্থা ছিল না, কোনো উন্নত মানের কোনো হসপিটালও ঘন ঘন ছিল না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার মায়েরা ওই প্রসব বেদনা মৃত্যু যন্ত্রণার কাছাকাছি পৌঁছে যায়। আমার ভাইয়েরা, ওই অবস্থায়
যায়, অনেক মা প্রসব করতে যাইয়া ডেলিভারির যাতনা বেদনা সহ্য করতে না পারিয়া অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা? অনেক মায়ের জানাজার নামাজ আমি নিজে পড়েছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি দ্বিতীয় নম্বরে প্রসব বেদনায় কষ্ট পেয়েছে, নবীজি দ্বিতীয়বার মায়ের কথা বলেছেন। 3 নম্বর মায়ের কথা কেন বলল? 10টি মাস, এই 2.5 বছর থেকে 2 বছর থেকে 2.5 বছর মা সন্তানকে বুকের দুধ পান করিয়েছে। কত কষ্ট করলেন সন্তানের জন্য, মা সন্তানকে লালন পালন করেছে। এই মাঘ মায়া শীত, পৌষ মায়া শীতে বাম পাশে ডান পাশে সন্তানকে নিয়ে মা ঘুমিয়ে গেছে। ওই সন্তান গভীর রাত্রে বাম পাশে বা ডাইন পাশে পেশাব করে দিয়েছে, বিছনা ভিজিয়ে দিয়েছে। সন্তানের গায়ে যখন ঠান্ডা লাগে সন্তান ওয়া ওয়া করে কান্দা শুরু করে দেয়। এবার মা দক্ষিণী শুকনা জায়গায় বাম পাশে প্রথম ডান পাশে শোয়াইছিল, ডান পাশে পেশাব করে দিয়ে বিছনা নষ্ট করে দিয়েছে, ঠান্ডা লাগবে। এবার মা দক্ষিণী সন্তানকে বাম পাশে শোয়াইয়া দিলেন। বাম পাশে যখন সন্তান আবার পেশাব করে দিয়েছে, অনেক মা এবার সন্তানকে কোথায় শোয়াবে? সন্তানকে এবার মা বুকের উপর শোয়াইছে। সন্তান কখন জানে বুকের মধ্যে পেশাব করে দিয়েছে, আমার মার বুকটা ভিজে গেছে, কিন্তু আমার মা কোনোদিন সন্তানকে দূরে সরাইয়া দেয় না। জোরে কোন না সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় দেখবেন, কি দেখবেন, সন্তান যখন 2 বছর 2.5 বছর বয়স, বাবা বাড়িতে আইছে, সন্তান পেশাব পায়খানা কইরা বুঝেননি সমস্ত শরীর একবারে মাইকা জুইকা বুঝেনি, শরীরটা একদম শেষ করে দিছে, না ফাঁকে সমস্ত শরীর দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। এবার স্বামী কি কয়, বেবি বেবি গো কই গেলা, দেখো দেখো আমার ছেলেটা পায়খানা করে সমস্ত শরীর নষ্ট করে ফেলেছে, সমস্ত শরীরের মধ্যে ময়লা আবর্জনা শরীরটারে ভরাইয়া ফেলেছে, দুইয়া দাও দুইয়া দাও। এবার মা কোনো গিনায় না, মার মধ্যে কোনো গিন বিন্দু মাত্র আসে না। মা সন্তানকে গোসল করাইয়া যখন নতুন জামা কাপড় পরাইয়া রেডি করে দেয়, এবার বাবাকে আমার কোলে তুলে দাও। দেখছিনি রেডি করে দিলে সবাই করে নিতে পারে, কিন্তু তোমার তো সন্তান, তুমি ভাল্লা না ছেলেটার গুমুত কাছেইটা, তুমি ভাল্লা না গোসল করে আনতা, কিন্তু বাবা যেটা করে না, এটা মেয়েরা মা করে। আমার নবীজি সন্তানের জন্য, আমার ভাইয়েরা, মা 3টা কষ্ট বেশি করেছে, এই জন্য আমার নবী 3 বার মায়ের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেছে মা, আল্লাহ বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে। কেমনে করবে, কিভাবে করবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ওয়াজ ভিডিও হচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে 2 দিনের ভিতরে, সারা বিশ্ব দেখবে আপনাদের হাসিমপুরের মাহফিল। জোরে জোরে কথা কইয়েন, জোরে জোরে আওয়াজ দিয়েন। আর না হয় এই ভিডিও যখন সারা বিশ্বে ছড়িয়ে যাবে ইউটিউবের মাধ্যমে, মানুষও কইবে হুজুরে আর মাইকলায় মনে আসি, কোনো সুবহানাল্লাহর আওয়াজও শোনা যায় না, আলহামদুলিল্লাহর আওয়াজও শোনা যায় না, শরম পামো আমি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য জোরে জোরে একটা তাকবীর দেন, দেখি জানাই দিবেন যে এই হাসিমপুর মাহফিলে আজকে হাজার হাজার মানুষ আসছে, এরকম একটা আওয়াজ যেন আপনারা দিতে পারেন। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যখন তাদের একজন
থেকে একজন মা অথবা একজন বাবা, তাদের একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে তোমার কাছে উপনীত হবে, তখন তাদেরকে তাদের সামনে বিরক্তি সূচক শব্দ ব্যবহার করবে না, উহ পর্যন্ত উচ্চারণ করবে না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের মেজাজ একটু কড়া হতে পারে, খেটকেটি মেজাজ হতে পারে, ঘন ঘন কথা বলতে পারে, কিন্তু আপনার জবান দিয়ে যেন বিরক্তি সূচক উহ আহ এরকম শব্দ যেন বের না হয়, খবরদার। হাদিসের মধ্যে আসছে উহ এর সাইডে যদি কোনো শব্দ আরো কিছু থাকতো আল্লাহ এটাও বলতে নিষেধ করত। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেছেন মা বাবাকে ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। মা বাবার সাথে নরম নরম কথা কইও গো, গরম গরম না। মা বাবার সাথে কথা বলবেন নরম নরম না গরম গরম। জোরে কোন নরম না গরম। আমার ভাইয়েরা, আজকে সুন্দরী বউ পাইয়া মারে ভুলা যায়, বাবারে ভুলা যায়। 10 তলা বিল্ডিং ছেলে করেছে ঢাকার শহরে, 5 তলা বিল্ডিং ঢাকার শহরে করেছে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে বিল্ডিং এর মধ্যে। এরকম নিষ্ঠুর ছেলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। 10 তলাতে ঘুমাও তুমি, বাবারে নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। 10 মাসে 10 দিনে মায়ের গর্ভেতে রাখিয়া, কত কষ্ট পাইল মায়ে তোমার লাগিয়া। সুন্দরী রমণী পাইয়া লও না মায়েরই খবর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। 10 তলাতে ঘুমাও তুমি, বাবারে নাই রে থাকার ঘর, 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। বিজা জাগায় মায়ে শুইয়া, শুকনায় রাখছে তোরে, হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে। বিজা জাগায় মায়ে শুইয়া, শুকনায় রাখছে তোরে, হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে। জনম দুঃখী মায়ের কথায় একবার মনে হয় না তোর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। আমার মায়েরা, কিছু ছেলে আছে বউয়ের কথা চলে, কিন্তু মা বাবার কথায় চলে না। আছে না নাই? একবার রাজা বাদশাহ উজিরকে ডাক দেখ, উজির রে, এই দেশের মানুষ আমার কথায় চলে, কয় তোমার কথায় কুচুড়ো চলে না। তাইলে দেশের মানুষ কার কথায় চলে? কয় দেশের মানুষ সবাই বউয়ের কথায় চলে। কি কস? ক্ষমতা পাইলাম 15টা বছর, রাস্তাঘাট, পুল কালভার্ট, ব্রিজ, ঘরে ঘরে বিদ্যুৎ কম তো করি নাই, এরপরও এদেশের জনগণ আমার কথা চলবে না। কার কথায় চলবে? কয় তোমার কথায় কচুডো চলে না, এদেশের মানুষ সবাই তাদের বউয়ের কথায় চলে। এবার রাজা কয় আমার বিশ্বাস হয় না। কয় বিশ্বাস হইব, আয়োজন করতেছি। বিরাট এক মাঠ, মনে করে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি মাঠে এবছর জামাত ইসলামী বাংলাদেশ এত বিরাট সম্মেলন করেছে। কোন রাজনৈতিক দল এত বিরাট সম্মেলন এখনো করতে পারে না। যারা গেছেন, কারাগারে গেছেন একটু দেখি চান্দিনা সম্মেলনে, মাশাআল্লাহ অনেকে গেছেন। 4-5টা 3টা 4টা গাড়ি তো আপনাদের এই হাসিপুর নাজিরপুর থেকে গেছে। তো এরকম একটা বড় মাঠে বা উম্বুরপুর হাই স্কুল বড় মাঠ, এরকম মাঠে একটা আয়োজন করছে। তো আয়োজন করার পরে রাজার সামনে বই রয়েছে, তো রাজায় প্রমাণ করব যে এ দেশের মানুষ রাজার কথায় চলে না বউর কথায় চলে। উজির ডাক দেয়া বলতেছে, এই দেশবাসী, যারা বউর কথা চলেন
বাম দিকে যান, আর যারা রাজার কথায় চলেন ডান দিকে যান। সব বাম দিকে, ডান দিকে একজনও যায় না। একটা লোক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে, হে ডাইনেও যায় না বামেও যায় না। তো তারে জিগায় উজিরে, কিরে বেড়া তুই কোনটা সমর্থন করস? যদি রাজারে সমর্থন করস ডাইন দিকে যা, আর বউয়ের পক্ষে চললে বউয়ের সমর্থন করলে বাম দিকে যা। তুই ডাইনও যাচ্ছা বামও যাচ্ছা, ঘটনা কিটা? যুবক ছেলে ডাক দেয়া কয়, মহারাজ বাড়ির থেকে আসার সময় আমার বউ আমারে কইছে রাজার কথায় যদি কোনো দিকে যাও ঠেঙ্গে ভেঙে গেল, এই জন্য আমি ডাইনও যাই না বামও যাই না, আমি সোজা মাঝ পথে দাঁড়িয়ে রয়েছি। দেখছিনি বউয়ের কথা কেমনে চলে? তো বউ সুন্দর তো, বউ কুবুদ্ধি দেয় স্বামীরে, কি কয় জানেননি? এগো আমার স্বামী, লক্ষ্মী স্বামী, আদরের স্বামী, জানের জান পরাণের পরাণ, গায়ের জামা মাথার তাজ কলিজার গিলু। কত প্রশংসা স্বামীর। লক্ষ্মী স্বামী গো, তোমার বুড়া মা বাবার সাথে মেজাজের মিল হয় না, তা করে আলাদা কইরা দাও, সেপারেট কইরা দাও, আমরা বিন্নে খামু। এরম কুবুদ্ধি দেউন না বৌমা, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তবে আপনাকে হাসিমপুর গ্রামের মধ্যে নাই, নাজিরপুরের মধ্যে নাই, অন্য এলাকায় আছে। স্বামী যদি সালা কইতো, ব্যাপতা না হইতো, তাহলে বউর কথা শুনতো না। কি বলেন, ঠিক না বেটি? একটা কথা মনে রাখবেন, যেই স্বামী বউয়ের কথা কম শুনলে বালা, বেশি শুনলে জ্বালা, আর মা বাবার কথা কম শুনলে জ্বালা, বেশি শুনলে বালা। আলাদা খাইতো বউ পরামর্শ দিচ্ছে। একটা কথা মনে হয়েছে, কইলেই তেমনি। আমি একটা কিতাবের মধ্যে পাইছি, স্বামীও বিয়ে ফাঁস, বউ বিয়ে ফাঁস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। আদর্শনের একটা পত্রিকা মনে পাইছিলাম, না জানি মাসিক মদিনে লেখছে ঘটনাটা। বিয়ে হয়ে গেছে দুজনের, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে যখন গেছে, এবার বউ কইতেছে, বিবি কইতেছে, স্বামী এখন থেকে আমরা ইসলামী শরীয়ত মতো জীবনযাপন করব। স্বামী কয় যে মাশাআল্লাহ, একটা বালা একটা বউ পাইছি, ইসলামী শরীয়ত মতো জীবনযাপন করব। এর মানে হচ্ছে আমার বউ এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করবে না, বেপরদা রাস্তাঘাটে বের হবে না, ইসলামী শরীয়ত মতো চলবো। মাশাআল্লাহ, বউ একটা বালা পাইছে। 1 বছর না যাইতে স্বামী কয়, বউ কয়, স্বামী কয় কি, আপনি ঢাকা শহরে চাকরি করেন, সপ্তাহ সপ্তাহ বাড়িতে কিনলে গাইবেন, আপনি ঢাকা শহরে বাসা বাড়ি ঠিক করেন, আমরা জামাইব ঢাকা শহরে বাসা বাড়িতে থাকবো। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, স্বামী আবার মা বাবার ভক্ত, বাপ মারে ছাড়া কিছু বোঝে না। এরম ছেলে আছে না নাই? আলহামদুলিল্লাহ কঞ্জরে। স্বামী কয়, বিবি তোমাকে নিয়ে যদি ঢাকা শহরে বাসা বাড়ি কইরা থাকি, তাহলে বাড়িতে হাসিমপুর গ্রামে, নাজিরপুর গ্রামে মা বাবার সেবা করব কে? আমার বৃদ্ধ মা বাবার দেখাশোনা করবো কে? বিবি কয়, কে করবো এটা আমার জানার বিষয় না।